হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস শুশ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। মিমি সোনা একটু রাগ করেছে, আর আমরা এখন একটা বেরাচ্ছি একটা জায়গায়। আর কোথায় যাচ্ছি আপনাদেরকে সবটা শেয়ার করব। সামনেই পুজো, চিন্তা কিসের? চলে আসুন এই মার্কেটে, সস্তায় পেয়ে যাবেন ঝুড়ি ঝুড়ি জামা কাপড়। কি চান চলুন দেখুন, সাথে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি পুরো দেখুন, স্কিপ না করে। সাউথ কলকাতার ক্যানিং যাওয়ার ট্রেন ধরে প্রথমে নামতে হবে তালদি স্টেশনে। সেখান থেকে যে কোনো টোটো ধরে বলতে হবে গোবিন্দনগর সুপার মার্কেটে যাব। মাত্র স্টেশন থেকে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাকে নামিয়ে দেবে সুপার মার্কেট। নতুন হয়েছে এটা। আর আমরা এখন টোটোতেই বসে আছি, আর মিমি সোনা ঘুমিয়ে পড়ছে প্রায়। এই আমাদের টোটো এক্ষুনি ছেড়ে দেবে, হয়ে গেছে। আমরা টোটোতে উঠে পড়েছি, এরপরে আমরা নামবো গোবিন্দনগর। আর রাস্তার চারিদিকে দৃশ্যগুলো দেখো কতটা সুন্দর। কিন্তু আমাদের ভীষণ গরম লাগছিল, কারণ রোদটা ভীষণ পড়েছিল। আর টোটোতে যতক্ষণ ছিল ততক্ষণই আমাদের শান্তি লাগছিল, কারণ চারিদিকটায় ফুরফুর করে হাওয়া দিচ্ছিল। আর মিমি সোনা সেই হাওয়া পেয়েই একেবারে ঘুমে ঝুলে পড়েছে আমার কোলের মধ্যে। আর মিমি সোনার ঠাম্মি রয়েছে এখানে, আর সামনে রয়েছে কাকি ঠাম্মি। সবাই মিলে আমরা চললাম আজকে কেনাকাটা করার জন্য। আর পুজোর আগে কেনাকাটা করা এটাই একটা আনন্দ, যে সবাই মিলে এক জায়গায় হওয়া, হইচই করা, তারপরে মানে কি কিনবো দেখাটা ভীষণভাবে মানে আনন্দ লাগে। আর এটা একটা হাটের মতো, যেহেতু অনেক কিছু উল্টে পাল্টে দেখতে পারবো সবাই মিলে। আর দোকানে গেলে কি হয়, আমরা তো দোকানে গেলে একটা দুটো বার করে দেখাবে, তার বেশি দেখতে পারবো না। আর এটা প্রায় নিজেরা হাত দিয়ে ভালো করে ঘেঁটে দেখতে পারবো। আর কি যেরকম শপিং মলে হয় কলকাতার। অ্যাকচুয়ালি আমার বাড়ি, বাপের বাড়ি তো এয়ারপোর্টের, তো সেখানে আমরা ছোটো থেকেই শপিং করি, নিজেদের হাতে কেনাকাটা করি, তো সেই বিষয়টা ভীষণ ভালো লাগে। আর দোকান থেকে খুবই কম কেনাকাটা করতে ভালো লাগে, কারণ সেখানে লিমিটেডভাবে দেখাতে চায় না সেরকমভাবে, আর বেশি ঘাটাও যায় না। তো যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি, আর একটু বাদেই আমরা নামবো। আর তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি মার্কেটটা। এই যে সুপার মার্কেট, ঢাকাই জামদানি, এগুলো 250 করে। মিমি সোনা টাকা একটু। এই যে সব কেনাকাটা করছে, এইদিকে নাইটি, কুর্তি, ব্লাউজ। আমি ভেবেছিলাম যে গ্রামে আমাদের তো সেরকম কোনো দোকান নেই, তো হঠাৎ একটা হাট বসবে এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট যখন দেখতে পেয়েছি, তখন অবশ্যই সেখানে গিয়ে দেখবো যে জিনিসপত্রের কীরকম দাম। আর নিশ্চয়ই হাটে ভীষণ বেশি বেশি মাল তোলা থাকবে, তো সেখানে ঘেটে ঘুটে নিতেও পারবো। তো যেমন ভাবনা তেমন কাজ, চলে গিয়েছিলাম সুপার মার্কেটে। কিন্তু সেখানে গিয়ে আমি যথেষ্ট পরিমাণে অবাক হই, আর মানে কি বলবো, মন খারাপও আমার হয়ে যায়, কারণ সেরকম কোনো দাম কমই নয়। একই দাম দোকানের মতোই, কিছুটা হেরফের হবেই, কিন্তু তোমাকে বেছে কুটে মাল নিতে হবে, ভালো মন্দ সব রকম মেশানো রয়েছে। আর সেরকম পরিমাণে দোকানও সেরকম নেই, প্রায় 8-10টা কি 15টা ওরকম দোকান হবে। আর প্রচণ্ড কাদা পেরিয়ে যেতে হয়েছে, ইট বসানো রয়েছে রাস্তাগুলোতে, যেহেতু নতুন হয়েছে। আর একটা মার্কেট মানে ওপরে তাঁবু টানানো, সেখানে ভীষণ গরম লাগছিলো, কারণ অনেক লোক হয়েছিল, গ্রামের সবাই মানে আশেপাশে সব গ্রামের লোকেরা ওখানে পৌঁছে গেছিলো। তো যাই হোক, তোমরাও একবার গিয়ে ঘুরে আসতে পারো। দামের কোনো হেরফের নেই, যেরকম দাম দোকানে নেয় সেরকমই। আর বসেছে ছোটোখাটো দোকান, এই যে মার্কেট। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমরা বাড়ি এসে গেছি। আর তোমাদেরকে দেখাতে পারিনি সেই মুহূর্তটা, কারণ ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ট্রেনের টাইম হয়ে গিয়েছিল, আর তারপরে এক হাতে ছাতা, এক হাতে মিমি, টোটোতে উঠতে হয়েছে। মার্কেটিংয়ের ব্যাগ ছিল ওর ঠাকুমার হাতে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাড়ি এসে গেছি এখন আমরা। আর আমি দেখাবো কী কী কিনলাম আমরা। বাড়ি আসার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে এতটা পরিমাণ বৃষ্টি ছিল তখন আমি ভিডিও করতে পারিনি। আর ট্রেন আসার টাইম হয়ে গেছিলো, আর ওই টাইমে ট্রেন না ধরলে 1 ঘন্টা লেট হয়ে যাবে, যার জন্য ওই টাইমে ট্রেন ধরতে হয়েছে। আর তাড়াতাড়ি করে বেরিয়েছি, আর তোমাদের কাছে টোটাল মার্কেটটাই তুলে ধরলাম, কারণ মার্কেটটা ভীষণ পরিমাণে ছোটো, আর সবে সবে শুরু হয়েছে, মানে হাটটা নতুন হয়েছে, তো যার জন্য ওরকম ছোটো। প্রায় 10-15টা দোকান বসেছে। আর যাই হোক, ঘুরে আসলাম, ভালো লাগলো। আর তোমাদের সাথে তুলে ধরলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর যারা যারা এই এলাকায় থাকো অবশ্যই ঘুরে এসো আর একবার। আর নতুন হয়েছে বলে হাটটা এখন খুবই কম মানে বসেছে দোকান। আর একটু বড় হয়ে যাবে সামনের বছর, আশা করি অনেক বড় হয়ে যাবে। আর কাছাকাছি হাট থাকলে সকলেরই সুবিধা হয়।
এদিকে আবার হঠাৎ দেখলাম মিমি সোনার আবার ভালোবাসা জেগে উঠেছে আমার প্রতি, কারণ রাস্তাঘাটে আমার কথা ও শুনছিল না, যার জন্য আমি ওর সাথে বলেছিলাম কথাই বলবো না। তো হঠাৎ দেখছি আমাকে খুব একটা আদর করছে। তো তোমাদের সাথে আমি সবটাই দেখিয়েছি, কেনাকাটা করতে গিয়েছিলাম, তারপরে বৃষ্টি এসে গেছে আর মিমি সোনাকে খাইয়ে দাইয়ে তারপর মিমি সোনা ঘুমিয়ে পড়েছে দুষ্টুমি করতে করতে। আর তারপরে দেখানো হয়নি যে আমরা কি কি কিনেছি, তো ছোট্ট করে আমি দেখিয়ে দিচ্ছি আমরা কি কি কিনেছি। এই দেখো শ্যাওলা, হলুদ আর গোলাপির মধ্যে বেশ সুন্দর কাপড়টা, যে কোনো শ্যামবর্ণ কালারের মানুষকেও মানাবে আর যে কোনো কালো ফর্সা সবাইকেই মানাবে, সব গায়ের রঙের সাথেই যাবে। দেখো এই শাড়িটা আমার শাশুড়িকে দিয়েছি আমি, আর দুটো শাড়ি দিয়েছি, সেই দুটোও দেখাচ্ছি। আরও দিয়েছি এই একটা শাড়ি, এটা হচ্ছে নীল সবুজ কমলার মধ্যে, খুবই সুন্দর সোভার। এই যে বডিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুতির জামদানি। দেখো এটা কিন্তু পুরো সুতির ওপর, এটা কিন্তু সেই জামদানির কাপড় নয়, পুরো সুতির কাপড়, সুতির ওপরে সুতির জামদানি। তো কালারটা খুবই ভালো লেগেছে আমার, কার কীরকম লাগলো অবশ্যই জানো। আর এটা হচ্ছে মালাই কটন। দেখো শাড়িটা কত সুন্দর, এটা এমনি বাড়ি পরার জন্য দিয়েছি। টোটাল এই 3টে শাড়ি আমি আমার শাশুড়ি মাকে কিনে দিয়েছি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টোটালি 3টে শাড়ি পুজোতে শাশুড়ি মাকে কিনে দিয়েছি, তোমাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই শাড়িটার নাম হচ্ছে মালাই কটন। তো আমার জন্য আলোটা কেমন হয়ে গেল, হ্যাঁ এটা আমার জন্য শাশুড়ি মা কিনে দিয়েছে। এই শাড়িটা বেশ সুন্দর, এটা হচ্ছে সেই সুতির জামদানি। তো এই যে দেখো, আমার সুতির জামদানি ছিল না, তো ভালোই হয়েছে। আর পুজোর সময় পরেও কিন্তু আরাম। দেখো কাপড়টা দূর থেকে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, সামনে থেকে এই যে এটা হচ্ছে জামদানি, কিন্তু সুতির জামদানি, খুবই রিজনেবল প্রাইসে কেনা হয়েছে, কিন্তু একটুও কম নেয়নি। বাইরে যা ওখানেও তাই, পছন্দ হয়ে গেছিলো বলে কিনেছি, না হলে আমি কিনতাম না। কারণ ওখানে গিয়ে প্রত্যেকটা মানুষ চায় যে একটু কম হতে, যাতে একটু কমে দামে পাওয়া যায়, তার জন্য আমি সরব যাতে একটু কম দামে পাওয়া যায় সেজন্য। কিন্তু কোনোটাই কম দাম ছিল না, মানে যেটুকু বাইরে পাওয়া যায় সেই একই দামে কিনতে হয়েছে। এগুলো 250 করে। দেখ কালারটা কিন্তু খুব সুন্দর, আমার পছন্দ হয়েছিল বলে জাস্ট কিনেছি। পুরো পিওর সুতির, দেখেই বুঝতে পারছো তোমরা। এই একটা আর এই একটা সেমই বাটিকের, তুমি সরো পিছা চলে আসো দেখা যাবে। আর এই একটা কালার দুটো খুব ভালো লেগেছে, যার জন্য কিনেছি। আর সেরকমভাবে কেনাকাটার কোনো মানে ইচ্ছেও নেই। আর বাইরে বেরিয়ে যেরকম মানে শপিং মলে করবো কিংবা সেটা এখান থেকে তো যাওয়া পসিবল না, কারণ আমাদের বাড়ি এখানে কোনো শপিং মল নেই, তোমরা সকলেই জানো। তো এটাই কেনা হয়েছে, আর সেরকম কিছু কেনা হয়নি। আর মিমি সোনার জন্য কোনো জামা আমার পছন্দ হয়নি, কারণ ওখানে সবই মানে বেশ ঝিকঝাক এই সেই, ওগুলো মিমি পরে না। ভীষণ কমফোর্টেবল জামা মিমিকে পরাই, যাতে ও মানে কষ্ট না হয়। এখন তো গরমটা বেশি, যার জন্য হালকা পাতলাটাই পরানো ভালো। আর সবাই অনেকে অনেক রকম গিফট করে, তো সেটা তো আর বলার কিছু নেই, ভালোবেসে যা দেবে তো সেটাই মিমি সোনা ভালোবেসে মাথায় করে রাখি পরে। তো সবটাই তোমাদের কাছে দেখাবো একটা ভিডিওতে, যে মিমি সোনার কি কি পুজোতে জামা কাপড় হলো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে মিমি সোনার পুজোর কি কি জামা কাপড় হয়েছে। তো আজকের মতো টাটা।